আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছেন বাইরে থাকেন, বাসে করে এসে ক্লাস করেন, পরীক্ষা দেন। তো এই যে শিক্ষার্থীরা, এদের একটা বড় অংশই হলে আইডি কার্ড সংগ্রহ করেন না, কারণ তাদের আসলে কোনো কাজে লাগে না হলের আইডি কার্ড। সেক্ষেত্রে এখন যদি নতুন করে হলের আইডি কার্ড ছাড়া ভোট না দেওয়ার সিস্টেম করা হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারতেছেন না। তো এই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে এরকম কোনো স্পেসিফিক কোনো বার্ডেন না করে দেয়া, যে হলের আইডি কার্ড থাকতেই হবে, তাহলে ভোট দেওয়া যাবে না। এখানে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো লিগাল ডকুমেন্ট, সেটা হতে পারে আমার পে স্লিপ, সেটা হতে পারে আমার অন্য যে কোনো কার্ড, আমার ডিপার্টমেন্টের কার্ড, আমার ভার্সিটির আইডি কার্ড, আমার লাইব্রেরি কার্ড, অর্থাৎ যে কোনো লিগাল ডকুমেন্ট যেটার মাধ্যমে শনাক্ত করা যায় যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওইটা দেখানোর মাধ্যমেই আমরা মনে করি ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমাদের পরবর্তী কনসার্ন হচ্ছে এই নামের বাইরেও তাদের একটা আলাদা নাম থাকে, হয়তো ফেসবুকের নেম অথবা অন্য কোনো নিক নেমের মাধ্যমে তারা পরিচিত। তো এই জায়গা থেকে একটা কনসার্ন এসেছে যে যারা হচ্ছে প্রার্থী হবেন, তাদের যদি মূল নামের বাইরে অন্য কোনো পরিচিত নাম থেকে থাকে, সেটা যেন হচ্ছে পাশে নিক নেম অ্যাড করা হয়। আমরা যতটুকু শুনেছি প্রশাসনের বিষয়ে আন্তরিক তারা ব্যবস্থাও নিচ্ছে, তারা আবেদনের মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো আমরা প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে এটা কোনো মানে হতে পারে এরকম কোনো মানে মেবি বা এটা হতে পারে এরকম কোনো সম্ভাবনা না গিয়ে আপনারা নিশ্চিত করেন এটা, যদি অবশ্যই যদি কারো নিকনেম থাকে তার মূল নামের সাথে বেশি পরিচিত, তাহলে তাকে সেই নিকনেম পাশে অ্যাড করে দেওয়া হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা চাই প্রত্যেক প্রার্থী তাদের হচ্ছে নামের পাশে তার হচ্ছে সদ্য তোলা একটা ছবির মাধ্যমে তাকে চিহ্নিত করার ব্যবস্থা করা হোক, যাতে করে হচ্ছে আমাদের ভোটাররা তারা কোনো ধরনের হেজিটেশনে না পড়ে যে আমার সঠিক প্রার্থীকে আমার 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 পছন্দের প্রার্থীকে চুজ করে নেওয়ার ক্ষেত্রে যাতে করে নামের কোনো বিড়ম্বনা না হয়। ডাকসু নির্বাচন, এখানকার যারা নেতারা নির্বাচিত হবেন তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেশকে সার্ভ করবেন, তারা কিন্তু বৃহত্তর পারপাসে গ্রেটার পারপাসে দেশের জন্য কাজ করবেন। সেই জায়গাতে আমরা কোনোভাবেই চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বগুলোতে এমন কেউ আসুক যারা হচ্ছে মাদকাসক্ত, যারা হচ্ছে সমাজের অন্যায় অপকর্মের সাথে জড়িত। সেই জায়গা থেকে আমরা চাই ডোপ টেস্টের আয়োজন করা হোক। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে হচ্ছে তারা মাদকাসক্তি কিনা এটা চিহ্নিত করা হোক। যেহেতু প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়ে গিয়েছে, আমি মনে করি একের প্রশাসন চাইলেই ডোপ টেস্টের মাধ্যমে যারা আসলেই মাদকাসক্ত তাদেরকে ছাঁটাই করে দেওয়া সম্ভব। এবং আমি মনে করি এটা অবশ্যই বাস্তবায়ন করা উচিত, কেননা কোনো ধরনের মাদকাসক্ত, কোনো ধরনের এই ধরনের অন্যায় অপকর্মকারী তারা আমাদের নেতৃত্বে আসুক, এটা আমরা কোনোভাবেই চাই না। এবং বহিরাগতরা এখানে আসতো, একটা পার্কের মতো বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতো, এখনো পর্যন্ত সবাই ব্যবহার করতে পারছে। তো এইটা যদি চলমান থাকে তাহলে আমাদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পেয়েছেন যে যখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বা তফসিল দেওয়া হয়েছে, তারপর থেকে কয়েকবার ককটেল বিস্ফোরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যদি বহিরাগত নিয়ন্ত্রণ এবং এরকম নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রচারণা যত বেশি হবে, তখন এরকম নিরাপত্তা কনসার্নগুলো বেশি আসবে এবং এর মাধ্যমে দেখা যায় বড় কোনো অকারেন্স ঘটতে পারে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভভাবে নেন এবং আপনাদের যে প্রতিশ্রুতি ছিল যে বিশ্ববিদ্যালয় বহিরাগত নিয়ন্ত্রণ করবেন, প্রক্টোরিয়াল টিমের যেই সদস্য সংখ্যা সেটা বৃদ্ধি করার কথা ছিল এবং তাদের আরও অনেকগুলো স্টেপের কথা তারা আমাদেরকে জানিয়েছিল যে ডিউরিং ডাকসু ইলেকশন আমরা এই পদক্ষেপগুলো নিব। কিন্তু তারা এই জায়গাতে আমরা মনে করছি গাফলতি করতেছেন, যার ধরুন আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত বহিরাগতদের অবাধ চলাচল, নির্বিঘ্নে তারা চলাচল করছে। এই জায়গায় আমরা কনসার্ন দিতে চাই। এবং 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের সময় যে সমস্ত শিক্ষকরা ছিল, সেই শিক্ষকরা এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে শপথে বহাল রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে এই শিক্ষকদেরও নির্বাচনকালীন সময়ে বিভিন্ন নির্বাচনের দায়িত্বে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তো আমরা এই জায়গায় অত্যন্ত কনসার্নের সাথে দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের সময়ে আমরা যে সমস্ত শিক্ষকরা আমাদের গণরুমের গেস্টরুমকে বৈধতা দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে যখন টর্চার করা হতো তখন তারা আসলে না দেখার ভান করতো। বরং আমরা মনে করি যে এই যে গণরুম গেস্টরুম কালচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করা হয়েছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবের যে কমিটি দেওয়া হয়েছে 15 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় কমিটি নীল দল এবং সাদা দলের একটা কম্বিনেশনে, একটা যৌথ প্রযোজনায় এই কমিটি দেওয়া হয়েছিল। সুতরাং এরকম এই যে নীল দল সাদা দল এবং পক্ষ অবলম্বনের যে সমস্ত শিক্ষকরা ছিল, সেই শিক্ষকদের বিভিন্নভাবে পেট্রোনাইজ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার তো প্রথম থেকে দাবি জানিয়ে আসতেছি এবং আমরা অন্তত ডাকসুর এই যে আর 15 থেকে 16 দিন রয়েছে, এই ডাকসুর এই 15 থেকে 16 দিন আগে আমরা অন্ততপক্ষে এই দাবি জানাই যে যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোসর শিক্ষকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই, সবাই জানে যে আমি কোনোভাবেই আমি ছাত্রলীগের কোনো কমিটিতেও ছিলাম না এবং আমি আমার 101 ব্যাচের সবচাইতে আমি এমন মানুষ সবচাইতে কম প্রোগ্রামে আমি গিয়েছি, সবচাইতে কম গেস্ট রুমে আমি গিয়েছি। যারা হলে ছিল সবাইকে বাধ্য হয়ে
একদিন হলেও গেস্ট রুমে যেতে হয়েছে, কিন্তু মানে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন সবাইকে গেস্ট রুম করতে হয়েছে, বা হচ্ছে যে তাদের গেস্ট রুম নিতে হয়েছে জুনিয়র। কিন্তু আমার এন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লাইফে যখন আমি গেস্ট রুম, আমি এন্টার 2 থেকে 3 দিনের বিষয়ে আমি কোনো গেস্ট রুমে যাইনি। কোনো জুনিয়র, আমি ওপেন চ্যালেঞ্জে তখন বলেছি যে কোনো জুনিয়র আমাকে বলতে পারবে না যে গেস্ট রুমে আমি কারো গালি তো দূরের কথা, কারোর সাথে জোরে কথা বলেছি। এবং আমার সবচেয়েতে মানে অন্যরা যদি 20 বার যেয়ে থাকে গেস্ট রুমে, আমি গেস্ট রুমে মাত্র 2 বার। সুতরাং প্রোগ্রামের ছবি, যেটা একটা প্রোগ্রামের ছবি আপনারা পেয়েছেন, প্রোগ্রামের ছবি প্রত্যেকের আছে, বরং আমার হলের আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের বরং এরকম 100 ছবি আছে, যেখানে আমার ছবি মাত্র একটা।